বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা তারাবি নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাত এবং তারাবির নামাজ আপনি কিভাবে আদায় করবেন এ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। ইবাদতের বসন্তকাল, পবিত্র মাহে রমজান। এ মাসে প্রত্যেক ইবাদতের সব কয়েক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল সে যেন অন্যান্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে এ মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্যান্য মাসের 70টি ফরজ আদায় করল। এই মাসে মুমিনরা ব্যাপকভাবে যেসব ইবাদত করে থাকে তার একটি হলো তারাবির নামাজ। তারাবি নামাজের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রাতের বিশেষ এই নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই অংশগ্রহণ করে। তারাবিকে ঘিরে দেশের মসজিদগুলোতে অনেক ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মুসলমানদের সুবিধার্থে তারাবির নামাজের নিয়ত, নিয়ম এবং দোয়া ও মুনাজাত কিভাবে করবেন এটি এখন আপনাদের সামনে বর্ণনা করব। তারাবি নামাজ পড়ার নিয়ম: এশার ফরজ নামাজ পড়ার পর তারাবি নামাজ পড়তে হয়। তারাবির নামাজ 2 রাকাত করে পড়া হয়। প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এ সময় বিভিন্ন তাসবিহ তাহলিল পড়া উত্তম। তারাবি নামাজের নিয়ত: প্রত্যেক আমলের জন্য নিয়ত করা হয়। তারাবি নামাজের জন্য নিয়ত রয়েছে। নিয়ত মনে মনে বাংলাতেও করলে হয়ে যায়। আমাদের দেশে প্রচলিত তারাবির আরবি নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাওয়ি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এর বাংলা নিয়ত হলো, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। তারাবি নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয়। বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবির এ 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে জামাত হলে এই ইমামের পিছনে পড়ছি, আল্লাহু আকবার। তারাবি নামাজের দোয়া: তারাবি নামাজের প্রতি 4 রাকাতের পর বিশ্রাম নেওয়া হয়। এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে। প্রায় সব মসজিদের মুসল্লিরা এই দোয়াটি পড়ে থাকেন। দোয়াটি হলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তবে মনে রাখতে হবে, তারাবির নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনোই সম্পর্ক নেই। এই দোয়া না পড়লেও তারাবির নামাজ হয়ে যাবে। কোনোভাবেই এমন মনে করা যাবে না মূলত এ দোয়ার সঙ্গে তারাবির নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনোই সম্পর্ক নেই। এ সময় কুরআন হাদিস বর্ণিত দোয়া পড়া যাবে। আলেমদের মতে তারাবির নামাজ 4 রাকাত পর বিশ্রামের সময়টিতে কুরআন হাদিসে বর্ণিত দোয়া তাওবা ইস্তিগফার পড়াই উত্তম। তারাবি নামাজের মুনাজাত: প্রতিদিন তারাবির নামাজের শেষে মসজিদগুলোতে মুনাজাতের প্রচলন রয়েছে। প্রাচীন কাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে এই দোয়াটি পড়া হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর পড়ার দোয়াটির সঙ্গে তারাবির বিশুদ্ধ হওয়া কোনো সম্পর্ক নেই। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর পর পড়া দোয়াটির সঙ্গে তারাবির বিশুদ্ধ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনি এটারও কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে অনেকেই মনে করেন তারাবির নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক। এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।